নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য। প্লিজ এভাবেই পাশে থেকো। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে, দেখে নেবো তোমরা কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যে পরিস্থিতিতে থাকো না কেন আর যে সম্পর্কেই থাকো না কেন, আমি দেখে নেবো তোমাদের এনার্জি কী, তোমাদের পার্টনারের এনার্জি কী, তোমাদের মিউচুয়াল এনার্জি কী, তারপর কিছু চার্ম নিয়ে নেবো। তো প্রথমে দেখবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো। প্রথমেই নেব তোমার কিরম এনার্জি আছে, তুমি কি চাইছো এই সম্পর্কতে, তোমাদের কি এনার্জি আছে। তারপরে নেব তোমার পার্টনার কি ভাবছে, তারপরে নেব তোমরা দুজনে একসাথে কি চাইছো এই সম্পর্কে। তো চলো, প্রথমে আমি নেব তোমার এনার্জি। তুমিও পজিটিভ, তোমরা পজিটিভ থাকবে, পজিটিভভাবে যুক্ত হবে সেই মানুষটার সাথে, যাতে আমি দুজনের এনার্জি ভালোভাবে পিক করতে পারি। তো চলো, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের এনার্জি কেমন, এই সম্পর্ক নিয়ে তারা কি ভাবছে, তাদের এনার্জি কেমন এই মুহূর্তে, তোমাদের এনার্জি কেমন, কি ভাবছো, কেমন এনার্জি, আমার ভিউয়ার্সের এনার্জি এই মুহূর্তে কেমন। কার্ড ফেলে নেব না, আমি একটু সাফল করে নিই, 3টে কার্ড নেব। এখানে তোমরা এই সম্পর্কটা নিয়ে যেটা ভাবছো, একটা হচ্ছে তোমরা এখানে আছো যারা অনেক কিছু জানো বলতে আমি এইটা মানে বোঝাতে চাইছি যে তোমরা সম্পর্কটা নিয়ে অনেক কিছু জানো, বা তোমরা হয়তো কানেকশনটার কতটা ডেপথ সেটা জানো, কিভাবে সম্পর্কটাকে ঠিকভাবে রাখা যায়, চলতে পারা যায় সেগুলো জানো। কারণ এখানে কেউ তো আছো, আমি এখানে তোমাদের এনার্জি বলছি, যে অনেক কিছু জানো, তার অনেক কিছু অভিজ্ঞতা আছে। তো তোমরা কি চাইছো, তোমরা চাইছো সম্পর্কটাকে সুন্দর করতে, ঠিকঠাক করতে এবং তাতে ইনভেস্ট করতে। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এটাই চাইছো যে কি করলে সম্পর্কটা আরও ভালো দিকে যায়, সেটা নিয়ে ভাবছো। আর এখানে এরম কেউ আছো যে সম্পর্কটাকে ঠিকঠাকভাবে চালাতে যেমন চেষ্টাও করছো, সে কিছুটা সফলও হচ্ছ। যারা কন্ট্যাক্টে আছো তারা কিন্তু একে অপরের সঙ্গে তাদের যথেষ্ট ভালো একটা সম্পর্ক আছে এবং নিজেদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংও আছে। আর যারা সেপারেশনে আছো তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছ যে কিভাবে সবটুকু ঠিক করা যায়। তবে এখানে তোমরা কেউ আছো যারা খুব সুন্দরভাবে অবজার্ভ করো, খুব সুন্দরভাবে বুঝতে পারো অনেক কিছু, আর সেটাকে সুন্দর করে চালানোর চেষ্টাও করো। কারণ এখানে তোমরা অনেকেই আছো যাদের অভিজ্ঞতাও প্রচুর আছে, পুঁথিগত বিদ্যা তো নিশ্চয়ই আছে, কিন্তু তার থেকেও বড় কথা তোমাদের অনেক অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো এক একজন এক এক রকম অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখে যায়। তো এখানে তোমরা অনেকেই আছো যাদের অনেক কিছু অভিজ্ঞতা আছে, আর সেই অভিজ্ঞতাগুলো দিয়েই তোমরা চেষ্টা করছো সম্পর্কটাকে চালাতে এবং ভালোভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে। তোমাদের এনার্জি যদি বলি, তোমাদের এনার্জি খুব পজিটিভ এবং তোমাদের এনার্জি খুব ঠান্ডা, শান্ত এনার্জি, যার গভীরতা বেশি, শান্ত। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স এনার্জি কেমন, তারা কি ভাবছে। আচ্ছা, এখানে বলবো যে অনেকে আছো যারা এই মুহূর্তে চুপচাপ আছো, যাদের অনেকে একটু পেইনফুল সিচুয়েশনেও আছো। হয়তো যারা সেপারেশনে আছো তাদের জন্যই এই কার্ডটা, যে আইসোলেশনে আছো, অনেক কিছু বলার আছে সেটা বলতে পারছো না, অনেক কিছু দুঃখ আছে সেটা প্রকাশ করতে পারছো না, অনেক কিছু বোঝানোর আছে সেটা বোঝাতে পারছো না। এমন একটা পরিস্থিতিতে আছো যে সব কিছু জানছো, বুঝছো, করছো, কিন্তু কোথাও গিয়ে একটা যেন মনে হচ্ছে তুমি তোমার কাজটা কমপ্লিট করতে পারছো না। তখন কি হচ্ছে, তোমাদের কোথাও একটা দুঃখ হচ্ছে। এখানে যদি ভালো করে কার্ডটা দেখি তো প্রচুর চোখের জল পড়ছে। কান্না মানে তো চিৎকার করে কান্না নয়, বা সবসময় চোখের জল পড়া কান্না নয়, মনেরও কিছু কান্না থাকে, যেটা নিঃশব্দে হলেও তারও যন্ত্রণাটা তীব্রতা একই। তো সেখানে বলবো যে তোমরা এরকম কেউ আছো যে যন্ত্রণা ফিল করছো, যে খুব কষ্ট পাচ্ছ এবং চারিদিকে বরফ, মানে কোথাও একটা খুব আটকে থাকার মতন হয়ে গেছো, যেটা তোমরা বলতে চাইছো সেটা হয়তো বলতে পারছো না, যে পরিবেশটা পরিস্থিতিটা চাইছো সেটাকে ঠিকঠাক আনতে পারছো না। তো সেখান থেকে তোমরা চাইছো কীভাবে বেরোবে, কিন্তু কিছু কিছু সময় তোমরা খুব কষ্ট পাচ্ছ।
এটা যারা সেপারেশনে আছো বিশেষ করে তাদের ক্ষেত্রেই হচ্ছে। ভিউয়ার্সের এনার্জি আর কেমন, কি ভাবছে তারা। আচ্ছা, এখানে দেখো তোমাদের কোথাও একটা ফিল হচ্ছে যে জীবনে যাই কিছু থাকুক না কেন কোথাও একটা অসম্পূর্ণতা মনে হচ্ছে। হাজার মানুষ থাকুক, প্রচুর বন্ধু বান্ধব থাকুক, হয়তো অর্থ উন্নতিও আছে, স্টেবিলিটিও আছে, কোনো কিছু যে অসুবিধা আছে তা নয়, কিন্তু কোথাও একটা সব কিছু থাকার পরেও একটা ভীষণ খালি ভাব তোমরা ফিল করছো। যারা সেপারেশনে আছো নিশ্চয়ই একটা দূরত্বের জন্য খালি ভাব ফিল করছো, আর যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো যতটা ভালোভাবে এগোনোর চেষ্টা করছো সেটা পারছো না বলে তোমাদের কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে। তো আমি যদি বলি তোমরা যারা দেখছো তাদের যদি এনার্জিটা বলি, তো এখানে বলবো যে তারা কিন্তু অনেক কিছু বুঝছে, দেখছে, চেষ্টা করছে তার অভিজ্ঞতাগুলো দিয়ে, তার সব কিছু দিয়ে চেষ্টা করছে সম্পর্কটাকে চালানোর, এবং খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে অবজার্ভ করে। কিন্তু কোথাও কোথাও তার খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যেটা একদম তার ভালো লাগছে না। তখন মনে হচ্ছে সে একটা কোথাও বদ্ধ জায়গায় বা আবদ্ধ হয়ে আছে। সেখান থেকে কি মনে হচ্ছে যে জীবনে সব কিছু থাকার পরেও, অনেক কিছু থাকার পরেও সে কোথাও একটা খালি খালি ফিল করছে, যেটা তাকে কমপ্লিট করছে না। এখানে নাম্বার 3 আর নাম্বার 4 এটাও দেখে নিতে পারো, 3 আর 4 মানে 7, সেটাও একটু দেখে নিতে পারো, গুগলে সার্চ করতে পারো, কিছু না কিছু মেসেজ তোমরা পাবে। তোমাদের এনার্জিটা পজিটিভই আছে, তার মধ্যে কেউ আছো একটু দুঃখেও আছো। তোমাদের পার্টনারের এনার্জি কেমন দেখে নিই, তোমাদের পার্টনারের কেমন এনার্জি প্লিজ জানতে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কেমন এনার্জি। আচ্ছা দেখো, তোমাদের সময়তেও নাম্বার 4 এসছে আর তোমার পার্টনারেতেও নাম্বার 4 এসছে। তোমার পার্টনার কিন্তু এখানে খুব পজিটিভ। তার এনার্জি কি, কে কি বলছে, কে কি করছে সেটা শুনছে না, তার যেটা মন বলছে সে সেটা করছে। কারণ এখানে যদি দেখো যে কেউ মন দিয়ে মেডিটেশন করছে, তো পেছন দিকে দেখা যাচ্ছে অনেকগুলো লোক যেন কিছু বলছে, যেগুলো অন্ধকারের মধ্যে, ধোঁয়া ধোঁয়ার মধ্যে। তার মানে হয়তো এটা হতে পারে কোথাও একটা গসিপ হচ্ছে, কেউ বা হয়তো তার কানে কিছু বলছে, হতে পারে তোমার নামে বা তোমাদের সম্পর্ক নিয়ে, আবার অন্য কিছু হতে পারে, কিছু না কিছু আছে। কিন্তু এখানে যে মেডিটেশন করা সে কিন্তু কিছু না শুনে মুখটা খুব দেখো স্নিগ্ধতা ভরা, সে কিন্তু মেডিটেশন করছে। তো এখানে এটা আমি বলবো যে সে কিন্তু চাইছে না যে কে কী বলছে, কে কী করছে, সে অত জিনিসটাকে পাত্তা দিচ্ছে না, সে যেটা করা সেটাই করছে। এখানে মেডিটেশন করছে মানে ওখানে তোমার মেসেজ হিসেবে নেব যে তোমার পার্টনার যেটা করা সেটাই করছে। এই সম্পর্কটা তার যখন দরকার সে যা ইনভেস্ট করা সেটা করছে, তার যেটা মনে হচ্ছে সেটা করছে, তার যেরকম এনার্জি আছে সে সেটাই করছে। বাদ বাকি লোকে কে কী বলছে, কে কী করছে সেটাই কিন্তু সে একদমই কোনো রকমভাবেই সেটাতে তার কান দিচ্ছে না, মাথাও দিচ্ছে না। তার মানে সে কিন্তু পজিটিভ এনার্জিতে আছে। কেউ তাকে কিছু বললো আর সে সেটা শুনে নিল, সেরকম কিন্তু একদমই নয়। আচ্ছা দেখো, তোমার বেলাতে এসেছিল আইসোলেশন, এখানে তোমার পার্টনারের বেলায় এসছে সরব, এখানে তোমার বেলায় এসেছিল মাস্টার, এখানে যেমন এটা এসে এই কার্ডটা টার্নিং। তো সেখানে কিছু না কিছু তো মিলতো আছি। ওখানে সরো এসছে, তোমার যেমন আইসোলেশনে এসছো, যে তোমরা কোথাও একটা কষ্ট পাচ্ছ, একটা পেইনফুল সিচুয়েশনে আছো, কোথাও একটা আবদ্ধ মনে হচ্ছে। এখানে তোমার পার্টনারও কিন্তু একটুখানি মাঝে মাঝে একটা কষ্ট ফিল করছে। কিন্তু তোমার কার্ডটা আর এই কার্ডটা দেখে আমি এইটাই বলবো যে তোমরা হয়তো সেপারেশনের জন্য কোথাও একটা দুজনেই মাঝে মাঝে লো ভাইব্রেশনে আছো, মাঝে মাঝে দুঃখ পাচ্ছ, ভাল লাগছে না যেটা, সেখান থেকেই এই সরব বলো বা আইসোলেশন বলো, এই এনার্জিগুলো সেখান থেকে আসছে। এটা কিন্তু কোনো কেউ নেগেটিভিটি সেন্ড করছে বা এরকম একদমই নয়। এটা তোমাদের সম্পর্কের দূরত্বের জন্য, তোমাদের যে মনটা খারাপ হয়ে আছে তার জন্য এরকম এনার্জি মাঝে মাঝে এসে যাচ্ছে। আর কি এনার্জি আছে তোমার পার্টনারে, প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনারে আর কি এনার্জি আছে। তোমার পার্টনার একদমই চাইছে না যে কোনোভাবেই সে তোমার সম্পর্কে বাইরের কেউ হয়ে থাক। সে কি চাইছে, তাকে একটা বাচ্চা তাড়া দেওয়া, ভেতর দিকে দেখার চেষ্টা করছে। এই কার্ডটার দুটো মানে হয়, আমি আজকে একটা মানে বলবো না কারণ সেরকম এনার্জি নেই। এখানে তোমার পার্টনার কি ভাবছে যে সে তোমার জীবনে এমন কোনো ব্যক্তি হয়ে থাকতে চায় না যে শুধু বাইরে থেকেই
থাকবে। সে তোমার জীবনে এমন একজন ব্যক্তি হতে চায় যে তোমার ভালো সময়, তোমার খারাপ সময়, তোমার যাই কিছু, তোমার সুখে দুঃখে সে একটা সঙ্গী হতে চায়। সেও যাকে তার মনে কথা বলতে পারবে, তার দুঃখের কথা জানাতে পারবে, তার ছোটো ছোটো খুশির কথা জানাতে পারবে। সেও ঠিক চাই যে তুমিও তার খুশির কথা, তোমার দুঃখের কথা তুমিও তাকে জানো। মানে সে তোমার খুব কাছের ব্যক্তি হয়ে থাকতে চাইছে। আমি সম্পর্কে এখানে কোনো নাম দিচ্ছি না, কোনো কিছু বলছি না। প্রত্যেকের আলাদা আলাদা পরিস্থিতি, তোমরা তোমাদের মতন করে নেবে, যতটা মিলবে নেবে। কিন্তু এখানে তোমার পার্টনার চাইছে যে সে কোনো বাইরের ব্যক্তি হয়ে থাকতে চাইছে না, সে চাইছে তোমার পরিবারের, তোমার খুব কাছের একজন হয়ে থাকতে, যে তোমার সবটুকুতেই থাকতে হবে, ভালো খারাপ সবেতেই তোমাকে সাপোর্ট করতে পারবে, পাশে থাকতে পারবে। এবং সে একইভাবে তোমাকেও তার পাশে চায়, ভালো খারাপ সবেতেই। তো দেখো ওখানে পেলাম তোমাদের এনার্জিতে পেয়েছিলাম 3 আর 4, যেটা হচ্ছে নাম্বার 7। এখানে দুটো কার্ড পেলাম, সেটা হচ্ছে 5 পেলাম, 4 পেলাম, 3টে কার্ড পেয়েছি, 9 পেয়েছি। 5 আর 4এও 9 হয়, এটাও কিন্তু 9। তো তোমরা দুটো ডবল 9ও দেখতে পারো, আবার 5 আর 4 আর 9 দেখতে পারো। আর আগে তোমরা একটা 3 আর 4 দেখবে। 4 তো পেয়েই যাবে, মানেটা একটা 3 দেখে নেবে, কারণ এখানে হচ্ছে ডবল 9 এসছে, আগের কার্ডে 7 এসছে। তো তোমরা দেখিয়ে নিও, কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই পাবে। আর এখানে তোমাদের অনেক মিল আছে। তোমরা যেমন তোমাদের এনার্জিটা যেমন মাস্টারে ছিল, যে অনেক কিছু জানো, তা সত্ত্বেও কোথাও একটা যেন মনে হচ্ছে সবটুকু করতে পারছো না, তখন একটা আইসোলেশনে যাচ্ছ। আবার সেখান থেকে চেষ্টা করছো যে সব কিছু থাকা সত্ত্বেও কেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এখানে পার্টনারও তাই, কে কী বলছে সে কোনো পাত্তা দিচ্ছে না, সে সবটুকু দিয়ে করছে। এবং সে চাইছে না কোনোভাবেই তোমার জীবন থেকে আলাদা হতে, বা সে চাইছে তোমার জীবনে এমন একজন হতে, খুব কাছের মানুষ হতে, যে তোমার সবসময় সুখে দুঃখে বলো পাশে থাকা যায়। এবং সেখান থেকেও একটা কথা বলবো, সেও মাঝে মাঝে সরো ফিল করছে, কেননা কোথাও একটা তোমাদের যেহেতু সেপারেশনে আছো যারা, বিশেষ করে তাদের এই এনার্জিটা সেইখান থেকে আসে, যেহেতু সবটুকু ঠিক হচ্ছে না। এখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি কিছু নেই, এটা তোমাদের দুঃখ। এবার তোমরা মিউচুয়ালি কি চাইছো এই সম্পর্কের মধ্যে, তোমরা কি চাইছো? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এবং তার পার্টনাররা মিউচুয়ালি কি চায়, আমার ভিউয়ার্সরা এবং তার পার্টনাররা মিউচুয়ালি কি চায়? আমার ভিউয়ার্স এবং তার পার্টনাররা মিউচুয়ালি কি চায়? তোমরা একসঙ্গে দুজনে যেটা চাইছো সেটা হচ্ছে নতুন করে শুরু করা, এবং নতুনভাবে আরও সুন্দর করে সম্পর্কটাকে দেখা। যা কিছু হয়েছে ভুল ত্রুটি সেগুলোকে টেনে নিয়ে যেতে চাইছো না, সে পুরনো কথা মনে করে দুঃখ পেতে চাইছো না, নতুনভাবে শুরু করতে চাইছো, কিন্তু একে অপরের সঙ্গে। এখানে নতুনভাবে এরকম বলছি না যে তোমরা নতুন কারোর সাথে কিছু শুরু করতে চাইছো, কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমরা নতুন করে সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছো, নতুন করে দেখতে চাইছো, এবং চাইছো যে তোমাদের মধ্যে একটা এত ভালো বোঝাপড়াটা, যে বোঝাপড়াটা তোমাদের একে অপরকে অনেকটা সাহায্য করবে গ্রোথ দিতে, কানেক্ট করতে, এবং সেখানে কোনো নেগেটিভিটি থাকবে না। তোমরা সম্পর্কটাকে আবার যেখান থেকে শুরু করতে চাইছো সেখানে কোনোভাবে কোনো পুরনো কথা বা কিছু পুরনো বাজে এনার্জিকে টেনে নিয়ে যেতে চাইছো না, নতুন করে একদম সুন্দর করে শুরু করতে চাইছো, যেটার মধ্যে সবটুকুই ভালো হবে। তাহলে মিউচুয়ালি তোমরা আর কি চাও দেখে নিই। 3টে কার্ড নেব, তারপরে একটু চার্ম নেব বার্তা হিসেবে। তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাও, যেটা ভীষণভাবে দরকার। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে একে অপরকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করা উচিত। অনেক সময় কি হয়, কমিউনিকেশনে অসুবিধা থাকার জন্য একটুখানি সমস্যা হলেই, যেটা দুজনেরই একটা সমস্যা হয়, তো সেক্ষেত্রে বলবো তোমরা একে অপরকে বিশ্বাস করতে চাইছো এখানে মন থেকে, কারণ এটা আমি মিউচুয়াল নিচ্ছি। মিউচুয়ালি যেমন তোমরা নতুন করে শুরু করতে চাইছো, সেখানে কোনো পুরনো কিছু খারাপ নিয়ে যেতে চাইছো না। তো ঠিক সেখানে কি চাইছো? ট্রাস্ট, মানে একে অপরকে তোমরা বিশ্বাস করতে চাইছো এবং সম্পর্কের উপরে বিশ্বাস করতে চাইছো। তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা সুন্দর হোক, যেখানে বন্ধনটা অটুট হোক, এবং তার জন্য তোমরা কি চাইছো? একে অপরকে বিশ্বাস করতে চাইছো, যেটা ভীষণভাবে দরকার। একে অপরকে যদি খুব ভালো করে বোঝা যায়, একে অপরকে যদি খুব ভালো করে সঠিকভাবে বিশ্বাস করা যায়, এবং সেটা যদি দুজনেই রক্ষা করে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা অনেকটাই সুন্দর এবং শক্তপোক্ত হয়।
তোমরা মিউচুয়ালি আর কি চাইছো? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা মিউচুয়ালি কি চাইছে সম্পর্কটা? লেটিং গো। তোমরা কি চাইছো? যে সম্পর্ক থেকে সব কিছু খারাপ চলে যাক, যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্ক থেকে তোমরা দুজনেই চাইছো। নাম্বার 8 এটা একটু দেখে নিও। তার মানে তোমরা এখানে কি চাইছো দেখো, মিউচুয়ালি তোমরা কি চাইছো, আলাদা আলাদা করে কি চাইছো সেখানেও তোমাদের অনেক মিল আছে চাওয়াতে। আর এখানে মিউচুয়ালি কি চাইছো, যে নতুনভাবে শুরু, যেখানে পুরনো কিচ্ছু থাকবে না, পুরনো নেগেটিভিটি, কোনো নেগেটিভিটি থাকবে না, যতটুকু ভালো ততটুকু থাকবে, তার থেকে আরও ভালো কিছু হবে। আর কি চাইছো, একে অপরকে বিশ্বাস করতে, যে তার তোমাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো অবিশ্বাস থাকবে না, তোমরা একে অপরকে ভালো করে বিশ্বাস করবে এবং এই বিশ্বাসটা তোমরা দুজনেই রাখবেও, কারণ এটা মিউচুয়াল। আর কি চাইছো, যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক, এবং সেটা এমনভাবেই চলে যাক তার যেন কোনো রকম কোনো কিছুই না থাকে, কোনো চিহ্ন না থাকে, কোনো নেগেটিভিটি না থাকে। তো তোমাদের দুজনেই যেটা চাইছো সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হোক, কারণ দুজনেই তোমরা কিন্তু একটুখানি পেইনফুল সিচুয়েশানে আছো। এই জন্য বলছি দুজনেই একটা যন্ত্রণা অনুভব করছো, যেহেতু সেপারেশনে আছো। তো সেখান থেকে তোমাদের মন খারাপ থেকে একটা এনার্জিটা একটু লো হচ্ছে। এখানে আমি ওইরকম নেগেটিভিটি বলছি না, কোনো স্পেল ওয়ার্ক বা হ্যানা তা না, এসব কিছু না। এটা তোমাদের কষ্ট দুঃখ থেকে হচ্ছে, যে তোমাদের একটা যে সেপারেশন চলছে সেখানের জন্য হচ্ছে। না তোমার দুজনের এনার্জি কিন্তু খুব পজিটিভ, আর তোমরা চাইছো সব কিছু পজিটিভ। চলো দেখে নিই তোমাদের বার্তা হিসেবে আর কি। আমি আজকে যে চার্মটা নেব, আজকে তোমরা দুজনেই যেটা চাইছো সম্পর্ক নিয়ে, আমি সেরকম নেব। এটা আজকে কারোর পার্টনারের বার্তা হিসেবে হবে না। এখানে তোমরা দুজনেই কি চাইছো, একে অপরকে প্রোটেক্ট করতে, কারণ তোমরা একে অপরের কাছে খুব দামি। তো কোনোভাবেই চাইছো না তোমাদের সম্পর্ক একটু ড্যামেজ হোক। এখানে তোমরা কি চাইছো, একে অপরের সঙ্গে তোমরা একে অপরকে হয়তো এরকম হতে পারে কেউ টেলিপ্যাথি কানেকশানে আছো, তো তোমরা হয়তো একে অপরকে মেসেজ সেন্ড করতে চাইছো, পজিটিভিটি রিসিভ করতে চাইছো এবং একে অপরকে হিল করতে চাইছো। এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করো। তোমাদের এতটাই পজিটিভ ভাইব্রেশন একে অপরে, যে তোমাদের একে অপরে যেটাকে বলা হয় মন ছুঁয়ে যাওয়া। তোমাদের সম্পর্কের গতিটা ধীরে, কিন্তু তোমাদের সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আছে। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, খুব দামি তোমরা একে অপরের কাছে। এখানে কেউ আছো যে ক্যাট লাভার, আর তার এনার্জিটা কিন্তু খুব পজিটিভ, আর সে খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারে, অনেক কিছু বুঝে যেতে পারে। যেটা মাস্টারের কার্ড থেকে বললাম, যে কিছু অনেক এরা আছো, অনেকে কিছু বুঝতে পারো। এখানে কেউ আছো যার অনেক কিছু জ্ঞান আছে। এখানে কেউ আছো যে খুব ভালো প্রোটেক্ট করতে পারো, লিডারশিপ কোয়ালিটি আছে, কোনো ভালো পজিশনেও থাকতে পারো, এবং সে খুব ভালো যেমন প্রোটেক্ট করতে পারে, আবার মানিয়ে গুছিয়ে নিয়ে চলার ব্যাপারটাও, পরিচালনার দিক দিয়েও সে খুব ভালো, ফাদারলি নেচার হতে পারে। এখানে তোমরা চাও না তোমাদের সেপারেশনটা থাকুক, তোমরা চাও সেপারেশনটা মিটে যাও। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট এনার্জিতে দেখো। এখানে তোমরা স্টেবিলিটি আশা করো এবং স্টেবিলিটি আসবেও। দেখো কি সুন্দর দুটো হাতি এসছে, তো অতি অবশ্যই তোমাদের স্টেবিলিটি আসবে। আর এটা জোড়া এসছে, শুধু দুটো হাতি নয়, এটা একে অপরকে কমপ্লিট করছে। তো একটা মেল একটা ফিমেল, তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরকে কমপ্লিট করো। এখানে একটা হার্ট এসছে, এখানে আরও একটা ছোট্ট হার্ট এসছে। তো তোমাদের এটা যেহেতু মিউচুয়ালি নিচ্ছি, তোমরা দুজনেই চাও সম্পর্কটা ভালো হোক, তোমরা দুজনেই চাও সম্পর্কটা স্টেবিলিটি আসুক, তোমরা দুজনেই একে অপরের চোখে স্টারের মতন। যাকে যেমন দেখতে, সেটা তো আমাদের ঈশ্বর যাকে যেমন দেখতে করেছে, আমরা তেমনই দেখতে এবং তেমনই সুন্দর। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু সৌন্দর্য থাকে, কিন্তু তোমরা যেহেতু যাকে আমরা ভালোবাসি, তাকে আমাদের আরও বিশেষ কিছু মনে হয়। তো সেখান থেকে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো এবং তোমাদের এনার্জিটাও খুব ভালো। তোমরা চাও না যে সেপারেশন থাক,
তোমরা একে অপরকে খুব কিউট দেখো। এখানে তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিয়েছে হচ্ছে ঈশ্বর। এখানে তোমরা দুজনেই চাও যে কিছু একটা ভালো ঘটুক, তোমাদের মধ্যে আবার সব ঠিক হয়ে যাক। এখানে কেউ আছো স্কুলে পড়ো বা এমন কোনো কাজের সাথে যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়। এখানে কোনো ফিমেল এনার্জি কাজ করছে এবং সেটা ভালোর দিকে, প্লেফুল একটু এনার্জি রাখে, সেটা খুব ভালো। এখানে তোমরা একে অপরকে অবজার্ভ করো এবং সেটা খুব ভালোর দিক দিয়ে, কারণ সেইটা হচ্ছে ভালোর দিকে, যে আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে আমি সবটুকু জানবো, সেটা কোনো রকম কোনো খারাপই নেই, সবটুকুই পজিটিভ। তো তোমাদের জানার জায়গাটাও খুব পজিটিভ। তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো। একটা যেমন কার্ডে বললাম যে সব কিছু থাকার পরেও তোমরা একে অপরের সাথে না থাকলে কোথাও একটা ভীষণ ফাঁকা লাগে, তো তোমরা একে অপরকে কমপ্লিট করো। তোমরা চাও এই সম্পর্কটায় দুজনেই লয়াল থাকতে, এছাড়া সম্পর্কটা ভালো গতি আসুক। এখানে তোমরা কেউ কিছু গিফট করতে চাও, সারপ্রাইজ গিফট। আর এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। এন এসছে একটা, নভেম্বর মাথায় এলো যেটা, একটা ডি এসছে, ডিসেম্বর। এই মাসে হয়তো মানে এই মাস দুটো হয়তো কিছু হতে পারে ভালো, বা কারোর জন্ম মাসও হতে পারে। এ এসছে অগাস্ট, এপ্রিল। একটা আর এসছে। আচ্ছা, একটা কথা আমি হঠাৎ করে চ্যানেল হলো ডিয়ার কথাটা, তো এই প্রিয় কথাটা হয়তো তোমরা কেউ কারোকে বলো। কথায় কথায় হয়তো বলো কথাটা। এগুলো কারোর নামের প্রথম অক্ষরও হতে পারে, তোমরা সেগুলো একটু দেখে নেবে, কেননা এইগুলো থেকে আমার আজ কিছু আর মনে সেভাবে আসছে না। মাসগুলোই মনে এলো, সেটাই জন্য বলে দিলাম। আর বাদ বাকি আমি আরও একবার বলে দিচ্ছি, ডি আছে, এন আছে, নামের প্রথম অক্ষর শেষ অক্ষর যেটা হতেই পারে, দেখো আর আছে, এ আছে। তো যদি সবটুকু দেখে বলি, তো তোমাদের মিউচুয়াল এনার্জিও ভীষণ পজিটিভ, আর তোমাদের দুজনের এনার্জিও পজিটিভ। যেটুকু যা আছে সেটাকে নেগেটিভ বলবো না, সেটা হচ্ছে তোমাদের মন খারাপ বা দুঃখ থেকে। তো তোমরা চাইলে এটা রিসিভ করতেই পারো, ক্লেম করতেই পারো। আর তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো। সম্পর্ক দুজনকে বাঁচাতে গেলে চেষ্টা করতে হবে সবটুকু ভালো করার। আর যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আর তার সাথে এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থেকো, সেলফ কেয়ার ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।